আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর সামনে বসে আছে, কাবা শরীফের সামনে। ইয়ামেন থেকে একজন লোক তার মাকে কাঁধে বহন কইরা বাইতুল্লাহ তোয়াফ করতেছে। মাকে কাঁধে বহন কইরা, মাকে কাঁধে নিয়ে মা হাঁটতে পারে না, মা হাঁটতে পারে না, মাকে কাঁধের ভিতরে বহন করে বাইতুল্লাহ তোয়াফ করতেছে। আর হযরত ওমর ইবনুল খাত্তাব তাকায় তাকায় দেখতেছে, আর ওমরের চোখ দিয়া পানি পড়তেছে যে এই যুবক তার মাকে কাঁধের ভিতরে উঠায়া মাকে বাইতুল্লাহ তোয়াফ করাইতেছে। হযরত ওমর ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসছো? বলে জিতু মিনাল ইয়ামান, জিতু মিনাল ইয়ামান, জিনা মিনাল ইয়ামান, আমি ইয়ামান থেকে আসছি। তোমার কাঁধে কে? বলে ওমর, আমার কাঁধে যিনি, তিনি হলেন আমার জনম দুঃখিনী মা। আল্লাহু আকবার। তুমি যে তোমার মাকে কাঁধের ভিতরে উঠায়া বাইতুল্লাহ তোয়াফ করতেছো, আমার কাছে খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখা। ওই লোক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, আপনি কি ভাবছেন আমি আমার মাকে কাঁধে বহন কইরা শুধু বাইতুল্লাহ তোয়াফ করতেছি? না না না, শুধু আমি আমার মাকে কাঁধে বহন কইরা বাইতুল্লাহ তোয়াফ করি নাই, আমি ইয়ামান থেকে আমার মাকে কাঁধে বহন কইরা এই মক্কা পর্যন্ত আসছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখি অনেক বৃদ্ধ মা বাবারা হাঁটতে পারে না, সন্তান গোসল করায় দেয় না। কি যে ভালো লাগে এই দৃশ্য দেখলে। মা মা তো মাই, বাবা তো বাবাই, এই নিয়ামত একবার হারায় গেলে আর পাবেন না। যত আপন বন্ধু বান্ধব বলেন না কেন, মায়ের মতো এমন নিখুঁত আর নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ না। আপনি যখন অসুস্থ হবেন, বিদেশে থাকেন, মার থেকে দূরে থাকেন, কেউ না জানলেও মার কলিজায় আঘাত করে, আঘাত করে। মার কলিজায় আঘাত করে। আল্লাহ, আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ কলিজা দিয়ে খেদমত করার তৌফিক দেন। ওই যুবক ডাক দিয়া বলে, ওমর, আপনি কি ভাবছেন আমি আমার মাকে শুধু কাঁধে বহন করায়া বাইতুল্লাহ তোয়াফ করেছি? না না না, আমি আমার মাকে কাঁধে বহন করে সেই ইয়ামান থেকে মিনাল ইয়ামান ইলা মক্কা, আমি ইয়ামান থেকে মক্কা পর্যন্ত আমি আমার মাকে কাঁধে বহন করায় আনছি। আবার আমি আমার মাকে আমার কাঁধে বহন করে আমি মক্কা থেকে ইয়ামান পর্যন্ত যাব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে যুবক হযরত ওমরের সামনে আইসা বলে, ওমর, আমি যে আমার মাকে কাঁধে বহন করায়া ইয়ামান থেকে মক্কায় আসলাম, বাইতুল্লাহ তোয়াফ করাইলাম, 7টা চক্কর মারলাম, ওমর, আমি আমার মাকে কাঁধে বহন করায়া। ওমর, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটা ফয়সালা করে দেন। এই যে আমার মাকে আমি কাঁধে বহন করায়া ইয়ামান থেকে মক্কায় আনলাম, বাইতুল্লাহ তোয়াফ করাইলাম, এত খেদমত করলাম, ওমর গো, আপনি বলেন আমি কি আমার মার হক আদায় করতে পারছি কিনা? হযরত ওমর চোখের পানি ছাইরা দিয়া বলেন, না না রে ভাই, তুমি ইয়ামান থেকে
তোমার মাকে কাঁধে বহন করায়া মক্কায় আনছো, কাবাঘর তওয়াফ করাইছো, তুমি ভাবছো তুমি তোমার মা হক আদায় করতে পারছো? এতটুকুন খেদমত কইরা মায়ের হক আদায় করা তো দূরের কথা, তুমি যদি তোমার শরীরের চামড়াটা খুইলা জুতা বানায়া তোমার মায়ের পায়ে পরায় দাও, তারপরও মায়ের হক আদায় করতে পারবা না। তারপরও মায়ের হক আদায় করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে এত মর্যাদা দিয়েছেন, মা বাবাকে এত সম্মান এত ইজ্জত দান করেছেন, ঠিক কিনা বলেন? সেই আসমানের মালিক জমিনের মালিক বইলা দিছে, বান্দারে তোমরা তোমাদের মাকে কলিজা দিয়া ভালোবাসবা, হৃদয় দিয়া ভালোবাসবা, মায়ের সাথে বেয়াদবি করবা না, মাকে কষ্ট দিবা না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো ছোট বয়সে এতিম হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ইন্তেকাল করছে। যখন হযরত আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তখনই তো আল্লাহ রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর জন্মের পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আমিনা তিনিও তো ইন্তেকাল করেছেন। ছোটবেলায় আল্লাহ নবী এতিম হয়ে গেছে। আল্লাহ নবীর যিনি লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন তার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া। নাম কি? একজন বয়োবৃদ্ধ মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর নবীকে লালন পালন করেছিলেন।